হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা কলকাতা যাচ্ছি ট্রেন শতাব্দী এক্সপ্রেসে। আমি আর আমার মেয়ে, আর আগামীকাল আসবে আমার হাজব্যান্ড, আমার মা। একসাথে আসার কথা ছিল, আনফর্চুনেটলি তো হলো না। মানে 1 ঘন্টার মধ্যে কালকে লাগেজ সব রেডি করে আমার মেয়ে আর আমি রওনা দিয়ে দিয়েছি। এরকম কোনোদিনও হয়নি, আমার মেয়ে আর আমি একা এসেছি। কী করা যাবে, কলেজের ভেরিফিকেশান হঠাৎ করে জানা গেল যে আজকে এই আমি রওনা দিলাম। তো আজকে বসে যাবো দুপুর 2টোর মধ্যে হাওড়াতে, ওখান থেকে ওদের কলেজে যাব। তারপর ওকে, মানে এইভাবে কোনোদিন আসিনি, সবাই টেনশন করছিল, মা হাজব্যান্ড পারবো কিনা, মানে একটু তো ভয় হয়, মেয়েকে নিয়ে তো আসিনি একা। তো এখন ট্রেনেই আছি, শতাব্দী এক্সপ্রেসেই আছি। তো ব্রেকফাস্টও হয়ে গেছে, মালদায় ট্রেন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো পরে আসছি। ঠিক আছে, কলকাতায় গিয়ে আরও দেখা হবে। তো কলকাতায় অনেকক্ষণ আগেই চলে এসেছি, দুপুরবেলায় 2:45 ঠিক এসে পৌঁছেছি। আর মেয়ের কলেজের ভেরিফিকেশনও হলো আজকে। তো আমি তো বললামই, আমরা আগের দিন চলে আসলাম। আর মা আর আমার হাজব্যান্ড কালকে ট্রেনে উঠবে, পরশু দিন আসবে। তো এখন আমি একটু জামা কাপড় খিচে স্নানটা করলাম। ওকে, তারপর একটু চা বললাম, চা খাবো, তারপরে দেখছি কি হয়। ওয়েদার ঠিকই আছে, ভালো আছে। এখন আলিপুরদুয়ারে আমাদের বৃষ্টি হচ্ছে, এটাও শুনলাম। ঠিক আছে, একটু চা খাই। তো এখন একটু চাই খাচ্ছি। সারাদিন খুব দৌড়াদৌড়ি হয়েছে সত্যি, কালকে থেকে দৌড়াদৌড়ি, হঠাৎ করে আসা, এইভাবে প্রথম অভিজ্ঞতা যে মেয়েকে নিয়ে হঠাৎ করে চলে আসতে হলো। কলেজে ভেরিফিকেশনটা চট করেই ও শুনতে পেলো, তারপরে আসা। আমাদের তো একসাথেই আসার কথা ছিল। তো কালকে থেকে খুবই টায়ার্ড। তো এখন একটু চা খাচ্ছি, এই চা মেয়ে আর আমি চা খাচ্ছি। তো আজকে এটুকুই থাক, কালকে আবার আসবো, কালকে একটু বেরোবো। আজকে আর কোথাও বেরোবো, হোটেলেই থাকবো। ওকে, তো তোমরা ভালো থেকো, আমি কালকে আবার আসছি।